শুধু যে তোমার। তুমি আমার কথা শুনতেছো না? শুটিং এরকম হয়। আগামী 24শে মে মুক্তি পেতে যাচ্ছে তাসনিয়া ফারিনের চলচ্চিত্র ফাতিমা। দেশের সিনেমা হলে এটি তার প্রথম সিনেমা। পরিচালনা করেছেন ধ্রুব হাসান। মঙ্গলবার 21শে মে SKS টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে ছিল এর প্রিমিয়ার, যেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রাঙ্গনের অনেকেই। ফাতিমার সাথে আমার অনেক মিল আছে। আমি অনেক স্পষ্টবাদী, আমি প্রতিবাদীও। আমার কোনো অন্যায় সহ্য করতে আমি পারি না আসলে, আমি সাথে সাথে সেটার প্রোটেস্ট করি। আমার সাথে অনেক মিল ছিল, আবার কিছু জায়গায় অমিলও ছিল। হয়তো স্ট্রাগলগুলো আমার জানা নেই, বাট আমার নিজস্ব একটা স্ট্রাগল অবশ্যই আছে, প্রত্যেকের লাইফেই থাকে। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে 2017 সালে আমি শ্যুট করেছিলাম এবং তারপরে জিনিসটা শেলফ হয়ে যায়। সো আমার পুরো জিনিসটাই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তো আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে 17 সালের সাথে 23 সালে এই 5 বছরের ডিফারেন্সে আমার চেহারার পরিবর্তন হবে কিনা, বা অ্যাক্টিংয়ের ওইটা ইচ্ছা করে একটু হয়তো খারাপ অ্যাক্টিং করতে হবে বিকজ ওটার সাথে মিল রেখে। তো সব কিছু মিলে এটা একটু চ্যালেঞ্জ ছিল। প্রতিটা বয়সে সৌন্দর্য থাকে, প্রতিটা একটা 2017 সালে হয়তো আমার অ্যাক্টিংটা ওরকম পরিপক্ক ছিল না, বাট ওইটারও একটা আলাদা বিউটি ছিল। আমি বলবো ওইটার একটা আলাদা ইনোসেন্স ছিল। যতই বলি আমরা অভিনয় করি, যাই করি, আমাদের তো একটা সবারই পার্সোনাল লাইফ আছে, পার্সোনাল স্ট্রাগল আছে, কিন্তু সব কিছু ভুলে মাঝে মাঝে ক্যামেরার জন্য হাসি মুখে ধরেন দাঁড়াতে হয়, পোজ দিতে হয়, কথা বলতে হয়, অ্যাক্টিং করতে হয়। নো প্রফেশন ইজ অ্যাকচুয়ালি ইজি, প্রত্যেকটা প্রফেশনেরই আলাদা স্ট্রাগল থাকে। সো এখানে কয়েকটা প্রফেশনের স্ট্রাগল উঠে এসছে। সেই সাথে মুক্তিযুদ্ধে আসলে ওই সময় যে সব বীরাঙ্গনারা ছিলেন তাদের স্ট্রাগলটাও কিন্তু উঠে এসছে। ফারিনের ফাতিমা সিনেমা দেখতে গিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিনেমার কথা মনে পড়ল তিশার। ফাতেমা দেখলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখতে যে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কথা মনে পড়ে গেল, আমার প্রথম সিনেমার কথা মনে পড়ে গেল। দ্যাট ওয়াজ আ ওয়ান্ডারফুল জার্নি, সবাই পছন্দও করেছিল। ফারিন খুব ভালো করেছে, ফিল্মটা অনেক ভালো, গানগুলো ভালো, লোকেশন ভালো, কনসেপ্ট ভালো, স্ক্রিপ্ট মানে ডায়লগ রাইটিং থেকে শুরু করে সব কিছু আমার খুবই ভালো লেগেছে। যিনি ডিওপি ছিলেন উনিও খুব ভালো কাজ করেছে, আমার ফ্রেমিং সেন্স থেকে শুরু করে সব কিছু খুবই ভালো লেগেছে। আর অভিনয়ের কথা না বলি, প্রত্যেকটা আর্টিস্টই আমার খুব পছন্দের অভিনয় শিল্পী। ছোট যারা ক্যারেক্টার করেছে, ছোট ছোট ক্যারেক্টারগুলো খুবই ভালো লেগেছে। সবাই অভিনয় দুর্দান্ত করেছে। আপনারা সবাই হলে আসবেন, 24 তারিখ থেকে ফাতেমা রিলিজ পাবে আপনাদের নিকটবর্তী হলে। আপনারা যাবেন এবং সিনেমাটা দেখবেন। ভালো সিনেমা, আমার ভালো লেগেছে।